আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এক প্রিয় ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমরা 7 জন মিলে কোরবানি করি, এখন একজনের টাকার মধ্যে ভেজাল আছে, যেমন পোল্ট্রি টাকা বা সুদ ঘুষ হারামের টাকা থাকলে কি কোরবানি হবে কি? এখন এই বিষয়ে আমরা কোরআন ও হাদিসের মধ্যে যেগুলো আমরা অ্যানালাইসিস করে পাই, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরছি। 7 জন মিলে যে কোরবানিটা করা হয়, তার মধ্যে যদি একজনের টাকা হারাম হয় আর বাকি 6 জনের টাকা হালাল হয়, তাহলে সর্বসম্মত মত যেটা, বাকি 6 জনের কোরবানি, 7 জনের পুরোটাই কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। কেননা এটা আমরা সহিহ মুসলিমের হাদিসটা যদি দেখি যে আল্লাহ তাআলা হারাম জিনিসকে কবুল করেন না, তিনি হারাম জিনিসকে কবুল করেন না। এই হাদিসটা আপনার বিস্তারিত লম্বা চড়া আলোচনা আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। 1015 নম্বর হাদিসটা আপনারা দেখে নিতে পারেন মুসলিম শরীফের সেই হাদিসটা। এই হাদিসের যে মূল ব্যাখ্যাটা, এটা হচ্ছে এই যে হারাম জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব আপনার একজনের উপার্জনটা হারামের, এখন এই উপার্জন, হারামের উপার্জনের টাকা দিয়ে যখন আপনারা পশুটা ক্রয় করলেন, তখন এটা হালালের সাথে মিক্সড হয়ে গেল। যার কারণে, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এরকম, যেমন ধরেন আপনি 1 লিটার দুধ কিনলেন, সেই দুধের মধ্যে যদি আপনার 1 ফোঁটা গরুর ময়লা কিংবা চানা, যেটাই বুঝেন আপনারা, ওইটা যদি দিয়ে দেন, তাহলে বলেন তো দেখি, 1 কেজি 1 লিটার দুধ, এটা কি আর হালাল থাকবে? 1 ফোঁটা চানার কারণে যদি, 1 ফোঁটা প্রস্রাবের কারণে যদি আপনার 1 লিটার দুধ পুরোটাই বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে 7 জনের মধ্যে একজনের টাকাটা হচ্ছে হারামের টাকা। এই বিষয়ে আমরা আরেকটু দেখতে পারি, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে একজন অন্যের পাপ বহন করবে না, অতএব যে পাপ করবে সে পাপের প্রতিফল পাবে। একজনের পাপের প্রতিফল আরেকজন পাবে না, ভোগ করবে না। তো এই বিষয়ে সম্পর্কে 4 মাযহাবের মধ্যে একটু আলোচনা রয়েছে। যেমন মালিকি মাযহাবের মধ্যে, শাফি মাযহাবের মধ্যে, ওনাদের মত এটা কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে নিয়েছেন যে যিনি হারাম টাকা দিয়ে কোরবানিতে শরীক হবেন, শুধু ওনারটাই বাতিল হবে আর বাকিদেরটা কবুল হবে। কিন্তু মুসলিম শরীফের হাদিস সহ আর অন্যান্য ফুকাহে কারাম এবং জমহুর ওলামায়ে কারাম সবার সম্মতিক্রমে সর্বশেষ যে মতামতটা আমরা দেখতে পাই, সর্বশেষ মতটা হচ্ছে, কোরবানির মধ্যে যদি একজনের ঘুষের টাকা বা সুদের টাকা, হারামের টাকা, চুরির টাকা থাকে, তাহলে বাকি 6 জন সবারই কোরবানি নষ্ট হয়ে যাবে। অতএব আমরা এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখা দরকার। যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন, তাহলে হারাম, সুদ আল্লাহ নিষিদ্ধ করেছেন, ঘুষ আল্লাহ নিষিদ্ধ করেছেন, চুরি, ডাকাতি এগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন। এরকম নিষিদ্ধ উপার্জনের টাকা দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আল্লাহকে খুশি করতে চাচ্ছেন, এটা তো আমরা বলবো যে একটা তামাশা করছেন আপনি। এটা তো তামাশা ছাড়া অন্য কিছু হতে পারে না। সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করে থাকেন, আল্লাহর জন্য করে থাকেন, তাহলে অবশ্যই আপনার হালাল উপার্জন থেকে করতে হবে, আল্লাহর হুকুম মেনেই করতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে করলে এগুলো কোরবানি কবুল হবে না। অতএব যারা 7 শরীকে কোরবানি করবেন, আপনাদের কাছে আপনারা অবশ্যই যারা কোরবানি করবেন, প্রত্যেকের টাকাটা হালাল হতে হবে। কারো টাকার মধ্যে যদি ঘুষের টাকা থাকে, সুদের টাকা থাকে, যেমন এখন বের হয়েছে যে পোল্ট্রি টাকা যেটা বলা হয়, যেটা সমাজের মধ্যে অনেকেই এগুলো নিয়ে আলোচনা করে যে এগুলো কিন্তু ধোঁকাবাজির টাকা। হ্যাঁ, অতএব এই সমস্ত টাকা যদি কারোর থাকে, তাহলে বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। অতএব আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যারা 7 জন শরীক নেবেন, অবশ্যই তাদের টাকাটার উৎস কি, কোথায় থেকে টাকাটা সে উপার্জন করেছে, কিভাবে টাকাটা উপার্জন করেছে, কোন টাকাটা সে দিয়েছে, ওই টাকাটা হালাল কিনা, এটা অবশ্যই আপনারা যাচাই করবেন। যাচাই না করলে কিন্তু আপনার বাকির 6 জনের কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। অতএব আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অতএব আপনি কোরবানি আল্লাহর জন্য করেন, দিনের জন্য করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেন, আপনার হালাল উপার্জন দিয়ে করেন। যে ভাই প্রশ্ন পাঠিয়েছেন, আশা করি ইনশাল্লাহ আপনি উত্তর পেয়েছেন। এরপরেও যদি বিস্তারিত আরও বুঝতে হয়, আপনারা আমাদের মিডিয়ার সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে নাম্বার দেওয়া আছে, তাদের সাথেও যোগাযোগ করলেও বাকি বিস্তারিত, যেমন মনে করেন আপনারা যদি বলেন যে হুজুর আমাদের হাদিসের এবারতগুলো দেন, এটার একটা কপি দেন, অথবা ফতোয়ার কিতাবের মধ্যে যেভাবে আসছে ওইগুলো আমাদের কপি দেন, আমরা ওইগুলো ইনশাল্লাহ দিতে পারবো। ওইরকম যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ওই মিডিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে ওই নাম্বারে কপি করে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি করেন। এ কোরবানির ঈদ সবার জন্য শুভ হোক, সবাই যেন আনন্দের সাথে উপভোগ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন।